ধর্ম কি, ধর্ম কি নয় এবং ধর্ম কেন? ধর্ম কি বহু আলোচিত হলেও এ প্রশ্ন চির নতুন। ধর্মকে সংজ্ঞায়িত করা ততটাই কঠিন যতটা কঠিন জীবনের সংজ্ঞা দেওয়া। ব্যুৎপত্তিগতভাবে ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃ অর্থাৎ যা ধারণ করে, যা কি, নীতি, আদর্শ ও মূল্যবোধ এবং সর্বোপরি প্রেম। সহজ কথায় সত্য, ন্যায়, সেবা, ত্যাগ, পরার্থপরতা ও জীবপ্রেম। কাকে ধারণ করে? জীবন এবং জগৎকে। জগতের মহান ধর্মপুরুষগণ ধর্ম সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। বুদ্ধদেবের মতে অহিংসা পরম ধর্ম। তীর্থঙ্কর মহাবীর বলেছেন, যেখানে অহিংসা অথবা প্রাণীমাত্রের প্রতি দয়া বা প্রেম, সেখানেই ধর্ম। ইহাই মনে করা উচিত। হিংসাই ধর্ম হতে পারে না। যেখানে সংযম, সদাচার ও শীল, সেখানেই ধর্ম, এইরূপ মনে করা উচিত। অসংযমে, দুরাচারে অথবা কুশীলে ধর্ম অসম্ভব। বাইবেলের মূল শিক্ষাই হলো মানুষের সেবাই ঈশ্বরের সেবা। যীশুখ্রিস্ট বললেন, লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ। হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন, ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ ঈশ্বরে, সংযম, সত্যানুরাগ ও পবিত্রতা। অন্যত্র বলেছেন, ঈশ্বরে বিশ্বাস স্থাপনের পর মানুষকে ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম। নানক, কবির, শ্রী চৈতন্য মানব প্রেমকে ধর্মাচরণের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ঘোষণা করেছেন। ধর্ম কি? এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ দিয়েছেন এইভাবে, ধর্ম মানুষের মধ্যে যে দেবত্ব আছে তারই প্রকাশ। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। ইট ইস বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম মানে আদর্শস্বরূপ হবার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। ধর্ম মানে সাধনা, সৎ হওয়া এবং সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যেই ধর্ম। স্বামী নিগমানন্দ বলেছেন, তোমরা আপন ভুলিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করো। স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও, ইহাই ধর্ম। নতুবা চোখ বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না, উহা জড়ের সান্ত্বনা মাত্র। রবীন্দ্রনাথ ধর্মগুরু না হলেও মহান মানব প্রেমিক, তাই এ প্রসঙ্গে তার বক্তব্য সর্তব্য। যেখানে আমরা মানুষকে ভালোবাসি, সেখানেই আমরা দেবতাকে উপলব্ধি করি। অন্যত্র বলেছেন, ধর্ম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আবশ্যক, সন্দেহ নাই। তাহা দেশ, কাল, পাত্র, ক্ষুদ্র প্রভেদের অতীত। তাহা বিকারবিহীন বলিয়াই তাহা আমাদের সমস্ত অবস্থার পক্ষে একান্ত আবশ্যক। তাহা আমাদের অতীত বলিয়াই তাহা আমাদিগকে নিত্যকাল সমস্ত পরিবর্তনের মধ্যে ধ্রুব অবলম্বন দান করে। মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, দ্য মার্কস অফ জেনুইন রিলিজিয়ান অভয়া অফ অর ফ্রি ফ্রম ফিয়ার অ্যান্ড আহিমা অর লাভ। অর্থাৎ প্রকৃত ধর্মের চিহ্নগুলি হল অভয় বা ভয়শূন্যতা এবং অহিংসা বা ভালোবাসা। তার রিলিজিয়ন ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থে বলেছেন, এই বিচ্ছেদ ও ভেদ বিরোধপূর্ণ খণ্ডিত চৈতন্যের জগৎ থেকে এক স্বাধীনতা, প্রেম ও সমন্বয়ের জগতের দিকে এগিয়ে চলতে সাহায্য করাই হলো ধর্মের উদ্দেশ্য। অনেকেই জানেন, মহামনীষী কার্ল মার্কস ধর্মকে বলেছিলেন জনগণের আফিম। এ বিষয়ে তার মূল বক্তব্য হল, রিলিজিয়ন ইজ দ্য সাইন অফ অ্যান অপ্রেসড ক্রিয়েচার, the heart of a heartless world and the soul of a soulless state of affairs. It is the opium of the people. ধর্ম হচ্ছে নিপীড়িত জীবনের দীর্ঘশ্বাস, হৃদয়হীন সংসারের হৃদয় এবং আত্মাহীন বস্তুর আত্মাস্বরূপ। এটি জনগণের আফিম। আফিম খেলে মানুষ যেমন স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলে, ধর্মচর্চার ফলও তেমনি। দারিদ্র সীমার নিচের শ্রমজীবী মানুষ, বিচার বুদ্ধি যাদের কম, তাদের পদানত ও বশীভূত করার জন্যই যেন ধর্মের উদ্ভব। এ যেন লোক ঠকাবার হাতিয়ার বা উপায় মাত্র। কার্ল মার্কস তার সময়কালে খ্রিস্টানদের মধ্যে যে অনাচার, শোষণ ও দুর্নীতি দেখেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এই মতামত ব্যক্ত করেছিলেন। অর্থাৎ অন্য অনেক সমাজ সংস্কারের মতোই তিনিও ধর্মের নামে যে লোক ঠকানো ব্যবসা চলছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। খ্রিস্ট ধর্মের কঠোর সমালোচক হয়েও তার কিছু কিছু মহত্বকে তিনি অস্বীকার করতে পারেননি। তাই তাকে বলতে শোনা যায়, সব কিছু সত্ত্বেও ক্রিশ্চিয়ানিটি আমাদের শিখিয়েছে শিশুদের ভালোবাসতে। কেউ বলতে পারেন, মনীষী কার্ল মার্কস ছিলেন মেটেরিয়ালিস্ট বা জড়বাদী, আর উল্লেখিত ধর্মীয় পুরুষগণ ছিলেন আইডিয়ালিস্ট বা ভাববাদী। দার্শনিকগণও তো সব বিষয়ে একমত নন। গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। মহামানবদের চিন্তাভাবনায় কিছু সাধারণ ক্ষেত্র বা কমন গ্রাউন্ড অবশ্যই পাওয়া যায়। জড়বাদী, ভাববাদী নির্বিশেষে সব যুগন্ধর পুরুষই একটি নীতিতে একমত হয়েছেন, তা হলো মানব কল্যাণ। এক কথায় বলা যেতে পারে, পথের ভিন্নতা সত্ত্বেও উদ্দেশ্য এক। ধর্মের অন্য একটি অর্থের কথা কেউ কেউ বলেন। তাদের মতে ধর্ম হচ্ছে গুণ বা প্রকৃতি, অর্থাৎ যার যা স্বভাব
তাই তার ধর্ম। যেমন নিম্নগামিতা বা সমোচ্চশীলতা জলের ধর্ম, আগুনের ধর্ম তার দাহিকা শক্তি, বাতাসের ধর্ম প্রবাহমানতা, সূর্যের ধর্ম তাপ বিকিরণ, চন্দ্রের আলোদান, পাখি গান গেয়ে যায় আপন মনে, ফুল গন্ধ বিলায়। আরও সহজ করে বলা যায়, লঙ্কার কটুতা, লেবুর অম্লতা, উচ্ছের তিক্ততা ও মধুর মিষ্টতা তাদের স্ব ধর্ম। এখন প্রশ্ন হবে, এই গুণ বা প্রকৃতির বিচারে মানুষের ধর্ম কী? এই বিচারে মানুষের ধর্ম চিন্তাশক্তি, বিবেক, অজানাকে জানার আকাঙ্ক্ষা, সহযোগিতা ও সহমর্মিতা। কেউ বলতে পারেন মানুষের পারস্পরিক দ্বন্দ্ব বিরোধ ও তো তার স্বভাবজাত, কিন্তু কনফ্লিক্ট বা সংঘাত নয়। মানুষের অগ্রগতি ঘটেছে তার লিভ অ্যান্ড লেট লিভ নীতির ভিত্তিতেই। দ্বন্দ্ব বা হিংসায় সে বিবেকহীন পশু, প্রেম ভালোবাসা সহযোগিতায় সে বিচার বুদ্ধিসম্পন্ন শ্রেষ্ঠ জীব। হ্যারল্ড ল্যাস্কির মত, টু লিভ উইথ আদার্স ইজ দ্য কন্ডিশন অফ র্যাশনাল এক্সিস্টেন্স। অর্থাৎ মানুষ হিসেবে বাঁচতে গেলে মানুষকে গ্রহণ করতে হবে সহাবস্থানের নীতি। সুতরাং ধর্মকে গুণ বা বৈশিষ্ট্য অর্থে ধরলে এক কথায় মানুষের ধর্ম হলো মানবতা। কিছু মানুষ ভাবেন ধর্ম মানে অলৌকিকতা, ভবিষ্যৎ বলা, বিনা ঔষধ রোগ সারানো, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া, শূন্যে ভেসে বেড়ানো ইত্যাদির মধ্যেই ধর্ম। স্বামী লোকেশ্বরানন্দ এক জায়গায় লিখেছেন, একবার এক আমেরিকান মহিলা তাদের ক্লাবে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করার জন্য নিমন্ত্রণ করেছিলেন। বক্তৃতার পর চা জলখাবার খাইয়ে তিনি আমাকে বললেন, আমাকে একটু দেখান তো কীভাবে শূন্যে উঠতে হয়। আমি আমার অক্ষমতা জানালে তিনি বিস্ময় প্রকাশ করলেন। ওই ভদ্রমহিলার ধারণা ধর্ম সাধারণ মানুষের ব্যাপার নয়, অলৌকিক ক্ষমতা সম্পন্ন যারা এটা তাদের ব্যাপার। অর্থাৎ ধর্ম সকলের জন্য নয়, বিশেষ কিছু মানুষের জন্য। এ ধারণা ভ্রান্ত। একথা সবাই স্বীকার করেন যে কোনো গভীর, ব্যাপক ও সূক্ষ্ম বিষয় বুঝতে হলে সে বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা করতে হলে বিষয়টি সম্পর্কে অবশ্যই প্রচুর মনন ও চিন্তন প্রয়োজন। সত্যিকার মানসিক প্রস্তুতি ছাড়া ধর্ম কী জানতে চাওয়া বিড়ম্বনা মাত্র। স্বামীজিকে একবার এক অত্যুৎসাহী যুবক বলেছিল, আমি ঈশ্বরকে দর্শন করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। স্বামীজির উত্তর, ফুটো কলসিতে চোখ রেখে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করা যায় না, প্রয়োজন দূরবীক্ষণ যন্ত্রের। কলকাতার রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের প্রতিষ্ঠাতা স্বামী নির্বোধানন্দের সহপাঠী প্রখ্যাত বিজ্ঞানীত্রয় জ্ঞানচন্দ্র ঘোষ, মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কথা প্রসঙ্গে অদূরে হলকর্ষণরত এক কৃষককে দেখিয়ে তারা বলেছিলেন, তোমার ধর্ম নিয়ে ওই লোকটির কোনো মাথা ব্যথা নেই, তুমি ওকে তোমার ধর্মের গভীর তত্ত্ব বোঝাতে পারবে কি? নির্বেদানন্দজি প্রশ্ন করেছিলেন, তোমরা তো নামকরা বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্সের লেটেস্ট থিওরিটাও ওকে বোঝাতে পারবে কি? বলা বাহুল্য, তারা অক্ষমতা প্রকাশ করেছিলেন। ধর্মের অনেক কট্টর সমালোচকের ক্ষেত্রেই দেখা যায় নিজ ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান যেমন ভাষা, অন্য ধর্ম সম্পর্কেও তারা প্রায় সম্পূর্ণ অজ্ঞ। এরা আরেকটু দায়িত্ব সচেতন হলে অনেক অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানো সম্ভব। সত্যি ধর্ম নিয়ে মানুষের প্রশ্নের সমালোচনার শেষ নেই। একদল মানুষ যেমন বংশ পরম্পরায় বা ঐতিহ্যগতভাবে কোনো ধর্মের অনুসারী, তেমনি আবার একদল মানুষ বিজ্ঞান মনস্কতার দোহাই দিয়ে ধর্মকে বাতিল করতে চান। যুক্তিবাদ বা বিজ্ঞান মনস্কতা প্রশংসার্হ, কিন্তু তা যদি কুযুক্তি বা অজ্ঞতার নামান্তর হয় তাহলেই বিপদ। বাস্তবে কিন্তু এরকমই ঘটছে। ধর্মের নামে কোথাও কোনো গোঁড়ামি বা ভণ্ডামি দেখলেই এরা ধর্মকে দায়ী করেন। এ তো সেই কিছু মানুষের হাতে বিজ্ঞানের অপব্যবহার দেখে বিজ্ঞানকে অভিশাপ বলে রায় দেওয়ার মতো ব্যাপার। আসলে আমরা যতই নিজেদের বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ ও বৌদ্ধিক উৎকর্ষের বড়াই করি না কেন, অধিকাংশ ক্ষেত্রে আমাদের জ্ঞানার্জন অন্ধের হস্তি দর্শনের মতো। জ্ঞানচর্চার কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হয়েও অন্য বিষয়ে নিতান্তই নোভয়েস এমন মানুষের সংখ্যা মোটেই কম নয়। কিন্তু মুশকিল হচ্ছে, একটি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের পর আমরা সব বিষয়েই বিশেষজ্ঞের মতামত দিয়ে থাকি। অন্ধবিশ্বাসীদের মতো অন্ধ অবিশ্বাসীরাও এক অর্থে মৌলবাদী। দেখা যায় নিজেদের বক্তব্যে এরা যতটা অনড়, অন্যের বক্তব্য সম্পর্কে ততটাই অসহিষ্ণু। পুঁথিগত বিদ্যার অহংকারে এরা অন্ধ। এই প্রেক্ষিতে বলতে পারি, পরধর্ম ও পরমত সহিষ্ণুতা ছাড়া সব শিক্ষা ব্যর্থ। সকল ধর্মের একটি সাধারণ সত্য হলো মানব কল্যাণ, জীবের মঙ্গল সাধন। অর্থাৎ পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, এবং প্রবর্তিতং চক্রং নানুর্বর্ত প্রিয়ঃ য অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। 3:16। হে পার্থ, যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয়, সেই ইন্দ্রিয়পরায়ণ পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। অর্থাৎ অপরের কল্যাণের কথা না ভেবে যে কেবল আত্মসুখেই জীবনযাপন করে, তার জীবন ব্যর্থ। আবার বলা হয়েছে, ভুগতে তে তঘং পাপা যে পচ্যন্ত কারণত। 3:13। যে পাপাচরণকরণগণ কেবল নিজের জন্য অন্নপাক করে, তারা পাপান্ন ভোজন করে। ধম্মপদ এ বৈরিতা নাশের কথাই বলা হয়েছে। না হি বেরেন বেরানি সম্মন্তি বেদ কুদাচনং অবেরেন চ সম্মন্তি এষ ধম্ম
সনন্তম। বৈর দিয়ে বৈর কভু শান্তি নাহি হয়, অবৈরে যে শান্তি লাভে সেই ধর্মে কয়। অনুবাদ রবীন্দ্রনাথ। কোরআন শরীফে উল্লেখ আছে লিল্লাজিনা আহসানু ফি হাজিহিদ দুনিয়া আহসানাহু, যারা এই পৃথিবীতে কল্যাণমূলক কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। হাদিস শরীফে আছে ইয়ার হামু মানফিল আরদি ইয়ার হামু মান ফিল সামাই, তোমরা মর্তবাসীর প্রতি সদয় হও, সর্বনিয়ন্তার প্রভু তোমাদের প্রতি সবাই সদয় হবেন। মানুষকে ঘৃণা করে শাস্ত্র পাঠে মগ্ন থাকলে ধার্মিক হওয়া যায় না। নজরুল তাই লিখলেন, মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, ও মুখ হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভাণ্ডের দল। স্বামীজি তাই বললেন, যে ধর্ম বা ঈশ্বর বিধবার অশ্রু মোচন করতে পারে না, অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, সেই ধর্ম বা ঈশ্বরে আমি বিশ্বাস করি না। সত্যি কথা বলতে কি, প্রকৃত ধার্মিক হওয়া কঠিন ধর্মের সমালোচক হওয়ার তুলনায়। অনেকে ধর্মকে এড়িয়ে চলেন, আধুনিকতার নামে নাস্তিক সাজেন। এখন হয়তো নানা সুবিধা পাওয়া যায়, তখন এই প্রবণতায় উন্নাসিকতার জন্ম দেয়। এ স্রোতে গা ভাসালে সমাজের ক্ষতি, পরিহার করলে সকলের মঙ্গল। ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে বিরুদ্ধবাদীরা অনেক কথা বলেন। তাদের মতে ধর্ম ও বিজ্ঞান সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। তারা আরও বলেন, যেহেতু ঈশ্বর প্রমাণযোগ্য নয় তাই বিজ্ঞানীরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না। সত্যি কি তাই? একথা অনেকেরই জানা যে মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, যদিও সাধারণ ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে তার পার্থক্য ছিল। তিনি বলেছিলেন, বিজ্ঞানী হয়েছে শুধু এইটুকু জানতে যে বিশ্ব সৃষ্টিতে ঈশ্বরে কোনো স্বাধীনতা ছিল কিনা, নয়তো পথের পাশে মুচি কিংবা ভাটিখানার বেয়ারা হতাম। তার বিখ্যাত উক্তি, সায়েন্স ইজ ল্যাম্প উইদাউট রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়ন ইজ ব্লাইন্ড উইদাউট সায়েন্স। বিজ্ঞানী কেপলার, কোপার্নিকাস, গ্যালিলিও, আইজ্যাক নিউটন ঈশ্বরের ভূমিকায় আস্থাশীল ছিলেন। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকায় স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত উক্তি, হাইপোথিসিস নন ফিঙ্গো, কোনো মন গড়া ধারণার আশ্রয় নেব না। আরও লিখেছিলেন, মহাকর্ষের কোনো কারণ আবিষ্কার করতে পারলাম না আমি, তাই কোনো মতবাদ দেব না। উপসংহারে বলেছেন, সূর্য গ্রহাদি বা ধূমকেতুদের এই সুন্দর ব্যবস্থা চালু থাকতে পারে কেবল এক পরম শক্তিমানের নির্দেশে ও পরামর্শে। 1983 সালে অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী পল ডেভিস গড অ্যান্ড দ্য নিউ ফিজিক্স বইটি লেখেন। অসামান্য জনপ্রিয় এই বইটিতে চিরপুরাতন সেই প্রশ্নগুলি নতুন আকারে আবার দেখা যায়। এই ব্রহ্মাণ্ড কেমন করে সৃষ্টি হয়েছিল, কেমন করে লয় হবে, পদার্থ আসলে কী, প্রাণের স্বরূপ কী, মন কাকে বলে ইত্যাদি। ডেভিস লিখেছেন, বিশ্ব সৃষ্টির চেয়ে গুরুতর ও কঠিনতর সমস্যা বিজ্ঞানী আর নেই। পদার্থবিজ্ঞানীরা এখন কেউ কেউ স্বয়ম্ভূ বিশ্বের কথা বলেছেন, অর্থাৎ যে বিশ্ব আবির্ভূত হয়েছে আপনা আপনি। পল ডেভিসের আর একটি বই, দি মাইন্ড অফ গড, এর মলাটের নিচে লেখা সায়েন্স অ্যান্ড দ্য সার্চ ফর আলটিমেট মিনিং। এক জায়গায় ওই বিজ্ঞানীর মন্তব্য, প্রথাগত ধর্মে বিশ্বাসী নয় আমি, তবে এটাও মনে করি না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্দেশ্যহীন একটা দুর্ঘটনা। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স একটি বহু প্রচারিত গ্রন্থ, বহু ভাষায় অনুদিত হয়েছে। ডক্টর মরিস এক জায়গায় লিখেছেন, পরিশেষে এইসব প্রমাণ দলিলের ভিত্তিতে আমাকে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে কুরআনে এমন একটি বক্তব্য নেই যাকে আধুনিক বৈজ্ঞানিক বিচারে খণ্ডন করা যায়। স্বামী পবিত্রানন্দ তার মডার্ন ম্যান ইন সার্চ অফ রিলিজন, ধর্মের সন্ধানে আধুনিক মানুষ গ্রন্থের সায়েন্স অ্যান্ড রিলিজন, বিজ্ঞান ও ধর্ম অধ্যায়ে যে মননশীল আলোচনা করেছেন তারই কয়েক সূত্র ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু ও বহিঃপ্রকৃতির বিষয়ে নিয়ে বিজ্ঞান আলোচনা করে। ধর্ম অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস তথা আন্তঃপ্রাকৃতিক রহস্য উন্মোচনে উন্মুখ, উভয়ের মধ্যে কোনো বৈরিতা নেই। বিশ্ববরণে দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, ধর্মের মতবাদ বা বিধান এবং বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে কোনো মৌলিক বিরোধ বা অসঙ্গতি নেই। ধর্ম এবং বিজ্ঞান উভয়েরই কাজ হলো সত্যের সন্ধান, আর স্বয়ং ভগবানই হলেন সত্য। বিজ্ঞানের সাহায্যে আমাদের ভগবত জ্ঞানের প্রসার ঘটে, আর ধর্ম বিজ্ঞানকে বিপদগামী হতে বাধা দিয়ে থাকে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, ধর্ম যেন যুদ্ধ অথবা ধর্মীয় অপরাধের তদন্ত ও শাস্তি বিধানের মধ্যেই নিবন্ধ না থাকে, যেমন ছিল অতীতের ক্যাথলিকপন্থী খ্রিস্টানদের ভাবধারার মধ্যে। আর বিজ্ঞান সম্পর্কেও সতর্ক দৃষ্টি রাখতে হবে যে হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসের মধ্যেই যেন বিজ্ঞানের শেষ পরিণতি না ঘটে। কনভোকেশন অ্যাড্রেস, সেন্টেনারি অফ ম্যাড্রাস ইউনিভার্সিটি, 29/1/1957। বিজ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে এই মহান চিন্তাবিদের অভিমত আমাদের জানা দরকার। ফ্র্যাগমেন্টস অফ কনফেশন প্রবন্ধে তিনি বলেছেন, বিজ্ঞানের সাহায্যে প্রাকৃতিক শক্তিকে আমরা অনেকখানি আয়ত্তে এনেছি, একথা ঠিক, কিন্তু প্রকৃতিকে সম্পূর্ণরূপে বশীভূত করা মানুষের সাধ্যাতি, তাও অনেক বিজ্ঞানী স্বীকার করেন। তাছাড়া বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মজ্ঞান বৃদ্ধিও যদি না ঘটে, তাহলে মৃত্যুভয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এদিকে মানুষের পারস্পরিক ক্ষেত্রে যে বিরাট বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়েছে, সেখানেও বিজ্ঞানের করণীয় কিছু নেই। তাই ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব সংঘাত নয়, পারস্পরিক পরিপূরকতাই মানুষের মঙ্গল সাধন করতে পারে। কেউ কেউ বলেন, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বিজ্ঞান গ্রহণযোগ্য হয়, ধর্মে পরীক্ষা নিরীক্ষার কোনো অবকাশ নেই।
একথা কিন্তু ঠিক নয়। ধর্মও পরীক্ষিত সত্য, তবে সে পরীক্ষা বাইরের ল্যাবরেটরিতে হয় না। ধর্ম যেহেতু মন, আত্মা, অনুভূতি, উপলব্ধির মতো বিষয়, যাদের চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তাদের নিয়ে কাজ করে, তাই তার পরীক্ষাগারও ভিন্ন। সততাই সর্বোৎকৃষ্ট পথ বা নীতি, এই সত্য স্বীকার করেন আস্তিক নাস্তিক সকলেই, যদিও আস্তিকের বিশ্বাসের গভীরতা নাস্তিকের থেকে বেশি। এ কি পরীক্ষিত সত্য? অবশ্যই। এক বা একাধিক বিজ্ঞান সাধক যখন কোনো বৈজ্ঞানিক সত্য ঘোষণা করেন, তখন সাধারণ মানুষ তা বিনা বাক্য মেনে নেন। 99% মানুষই জটিল বৈজ্ঞানিক তথ্য বিশ্বাস করেন নিজেদের চোখে দেখে নয়, বিজ্ঞানীদের কথা শুনে। অথচ এমন অনেক বৈজ্ঞানিক সত্য আছে যা সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে না। যেমন সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে, সূর্য পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়, চাঁদের আলো নেই, সূর্যের উদয় অস্ত নেই, আকাশ মহাশূন্য ইত্যাদি। বিজ্ঞানীরা একসময় বলতেন অ্যাটম বা পরমাণু পদার্থের শেষ কথা। পরে তারা বললেন অ্যাটম শেষ কথা নয়, তারপরেও আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। সাধারণ মানুষ তাই বিশ্বাস করছেন নিজেদের চোখে না দেখেও। ধর্মজগতের মহান সাধক যারা, নিষ্ঠা, সাধনা ও সত্যানুসন্ধানের একাগ্রতায়, তারাও তো বিজ্ঞানী। তারা যখন ঘোষণা করেন সত্যমেব জয়তে, তখন তো তা বৈজ্ঞানিক সত্যের মতোই গ্রহণীয়। যখন তারা বলেন ধর্মের জয়, তখন তো তারা বলতে চান যা সত্য, যা নীতিসম্মত, যা কল্যাণকর, তার জয়। মানুষের মনের জগতে, অনুভূতির জগতে যে ল্যাবরেটরি আছে, সেখানে এ সত্য পরীক্ষিত হয়েছে যুগে যুগে, দেশে দেশে। বরং এদিক থেকে এ সত্য মহত্তর, কেননা কালে কালে কিছু কিছু বৈজ্ঞানিক তথ্যে আমূল বা আংশিক পরিবর্তন ঘটে। বিজ্ঞানী স্যার জেমস জিন্সের মন্তব্য স্মরণযোগ্য: উই ক্যান নেভার সে দ্যাট থিওরি ইজ ফাইনাল অর করেসপন্ডস টু অ্যাবসোলিউট ট্রুথ বিকজ অ্যাট এনি মোমেন্ট নিউ ফ্যাক্টস মে বি ডিসকভার্ড অ্যান্ড কম্পেল আস টু অ্যাবান্ডন ইট, দ্য নিউ ব্যাকগ্রাউন্ড অফ সায়েন্স। কিন্তু ধর্ম বা দর্শন এমন কিছু মূল্যবোধের কথা বলে যা চিরন্তন: শ্রদ্ধা, প্রেম, প্রীতি, স্নেহ, দয়া, মায়া, সৌহার্দ্য, শাশ্বত, চিরকালীন। এইসব ছাড়া মানুষ বাঁচতে পারে না। জীবন হয় শুষ্ক ও মরুময়। আত্মহননের পথ বেছে নিতেও তখন সে দ্বিধা করে না। তাই ধর্ম ও বিজ্ঞান, ধর্মের সত্য ও পরীক্ষিত সত্য। অনেকে বলেন রাশিয়া, আমেরিকা, চীন প্রভৃতি দেশ তো ধর্ম ছাড়াই অনেক উন্নতি করেছে। একথা যেমন ঠিক, সেই সঙ্গে এটাও ঠিক যে ধর্মহীন সভ্যতা তাদের শান্তি দিতে পারেননি। চরম ভোগবাদ তাদের চরম হতাশার দিকে ঠেলে দিচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দয়াহীন সভ্যতা নাগিনী তার কুটিল ফনা বিস্তার করেছে। সভ্যতার বরপুত্র পশ্চিমের মানুষ সেই নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে জর্জর তনু। সভ্যতা নিঃসন্দেহে মানুষের জীবনে পরম আশীর্বাদ, কিন্তু ধর্মহীন, তথ্য মূল্যবোধহীন সভ্যতা ও অসংযত ভোগবাদ মানুষকে করে তুলেছে অসংযমী, হিংস্র ও স্বার্থপর। এ থেকে বাঁচতে হলে ধর্ম তথা মূল্যবোধের পথেই ফিরতে হবে। পশ্চিমে সে প্রবণতাও দেখা দিয়েছে। একজন প্রকৃত ধার্মিক মানুষ, তা তিনি যে ধর্মমতের অনুসারী হন না কেন, সমাজের অলঙ্কার স্বরূপ। এমনকি কেউ যদি কোনো বিশেষ ধর্মমতের একনিষ্ঠ অনুসারী না হয়েও মানব কল্যাণকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন, তবে তাঁকেও ধার্মিক আখ্যা দেওয়া যায়। সকলেই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আনুষ্ঠানিক ধর্মাচরণ বিষয়ে তেমন সক্রিয় ছিলেন না, কিন্তু অসামান্য মানব হিতৈষণার জন্য একজন মহামানবরূপে সম্মানিত। আবার যেহেতু সকল ধর্মমতই কতগুলি শাশ্বত মূল্যবোধকে মর্যাদা দিয়েছে, সেই হেতু ধর্মগুলির মধ্যে একটা ঐক্যের সুর বিদ্যমান। জগতের শ্রেষ্ঠ ধর্ম প্রচারকগণ যেহেতু আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, সেই হেতু বিভিন্ন ধর্মমতের অনুসারীরাও পরস্পর ভাই ভাই। তাদের মধ্যে যদি বিভেদ, সংঘাত, ঘৃণা ও বিদ্বেষ থাকে, তাহলে বুঝতে হবে তারা প্রকৃত অর্থে ধার্মিক হতে পারেননি। সারা বিশ্বে আজ যে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে, তা থেকে পরিত্রাণের একমাত্র পথ ধর্ম নির্দেশিত মানবতাবাদের প্রকৃত অনুশীলন। সূত্র: ধর্ম ও প্রগতি, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধ সংগ্রহ: অম্লান দত্ত। ধর্ম ও বিজ্ঞান: বার্ট্রান্ড রাসেল। হাদিস শরীফ: মোহাম্মদ রফিকুল্লাহ। কোরআন শরীফ: ভাই গিরিশচন্দ্র সেন। বিবেকানন্দ: সমকালীন ভারতবর্ষ। শঙ্করী প্রসাদ বসু: শ্রীমদ্ ভাগবত গীতা। আল আমান: ধম্মপদ। হর প্রকাশনী। ইসলাম ও আধুনিকতা। আসগর আলী ইঞ্জিনিয়ার, রিলিজন অ্যান্ড কালচার। এস রাধাকৃষ্ণন: রিকভারি অফ ফেইথ। এস রাধাকৃষ্ণন: টুয়ার্ডস এ নিউ ওয়ার্ল্ড, ডু এ সেকুলার এজ। চার্লস টেইলর।